রবিবার ইডেন গার্ডেনে তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 124 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হলেন ভারতীয় দল। ঘরের মাঠেই লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হলো ভারতীয় ক্রিকেট দল। তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে 30 রানে হেরে গেল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং করবিন বোসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জুটিতে ভারতের বোলাররা হতাশ হয়ে পড়েন। 44 রানের এই জুটি ভারতকে 3 অঙ্কের স্কোর তাড়া করতে বাধ্য করে, যার ফলে পট্রিয়ারা জিত হাসিল করতে সক্ষম হয়। তখন বাভুমার অপরাজিত 55 রানের ইনিংসে 123 রানের লিড আসে। ভারত ব্যাট করতে নামলে শুরুতেই অধিনায়ক শুভমান গিল ছিটকে যান। এরপর বাঁহাতি পেসার মার্কো জ্যানসেনের বলে ওপেনার যশস্বী জয়সওয়াল 0 রানে এবং KL রাহুল 1 রানে আউট হয়ে যান। ভারতের ঘরের মাঠে টেস্টে হতাশাজনক পরাজয়ের পর সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীর তরুণ ব্যাটিং দলের অভাবের কথা তুলে ধরেন। ঘাড়ের চোটের কারণে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে 124 রান তাড়া করতে নেমে ভারত 93 রানেই গুটিয়ে যায়। মার্কো জ্যানসনের শুরুর দিকের বিস্ফোরণ এবং সাইমন হার্মারের দ্বিতীয় ইনিংসের স্পেলের পর ইনিংস আর পুনরুদ্ধার হয়নি, যা অফ স্পিনারকে 8 উইকেটে পরাজিত করে। ওয়াশিংটন সুন্দর 31 রান এবং অক্ষর প্যাটেল 26 রানের প্রতিরোধ গড়ে তোলেন। পরাজয়ের মূল্যায়ন করে গম্ভীর জোর দিয়ে বলেন যে ভারতের ব্যাটিং অর্ডারের অভিজ্ঞতার অভাব রয়েছে এবং তারা এখনও দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করতে শিখেছে। তিনি আরও বলেন যে টেস্ট ক্রিকেটে টেকনিক্যাল দক্ষতার চেয়েও বেশি কিছুর প্রয়োজন। টেস্ট ক্রিকেটে কেবল দক্ষতার প্রয়োজন হয় না, মানসিক দৃঢ়তার ও প্রয়োজন হয়। যদি আপনি চাপ সহ্য করতে না পারেন, প্রথম 10-15 মিনিট খেলা শেষ করার পর জিনিসগুলি সহজ হতে শুরু করে। তিনি উল্লেখ করেন যে যারা ধৈর্য ধরে মরণাত্মক আচরণ বেছে নিয়েছিলেন তারাই এই ম্যাচে রান পরিচালনা করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতের পতন ব্যক্তিগত ত্রুটি অনুসন্ধানের পরিবর্তে গোষ্ঠীর একসাথে বেড়ে ওঠার বৃহত্তম প্রয়োজনকে প্রতিফলিত করে।